भगवद्गीति सुललितं गौरी कृष्णस्वरूपम्। ॐ नमो भगवते रामकृष्णाय। নবদ্বীপ আমাদের বাংলা তথা ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্যে বড় পবিত্র তীর্থস্থান। সুতরাং এখানে আসাটা আমাদেরই নিজেদের জীবনে এক গভীর পুণ্যলাভ। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ আমাদের এই মঠের অধ্যক্ষ এবং অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজ যারা আছেন তাদেরকে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। অন্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজ যারা আছেন তাদের আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। শিবানন্দ সহ অন্য যারা উপস্থিত আছেন তাদেরও সবাইকে ভক্তমণ্ডলী যারা উপস্থিত আছেন আপনাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। পূজ্যপাদ মহারাজজি আমাকে নির্দেশ করেছিলেন যে ঠাকুর ও চৈতন্যদেব দুজনকে নিয়ে কিছু স্মরণ মনন করতে। আমাদের এই নবদ্বীপ তীর্থভূমি আমাদের রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক পরম্পরায় অতি পবিত্র এই কারণে যে এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, সেটা তো একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু সেই আবির্ভাবকে এই যুগের অবতার নতুন করে উপলব্ধি করেছেন এই নবদ্বীপের পবিত্র ভূমিতে। আমরা সেই অপূর্ব আখ্যান জানি যে যখন তিনি নৌকায় করে যাচ্ছিলেন, পুরনো গঙ্গার যে প্রবাহ ওই সামনে দিয়ে বয়ে যাচ্ছে তার উপর দিয়ে, তখনই হঠাৎ তিনি নিমাই আর নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে যুগপৎ দর্শন করেন যে তারা যেন তার দিকে এগিয়ে আসছেন এবং ওই এলোরে এলোরে বলে তিনিও নৌকা থেকেই প্রায় পড়ে যাচ্ছিলেন। হৃদয়রাম তাকে পবিত্র করে রাখেন এবং তিনি সমাধিস্থ হন। সুতরাং আমাদের কাছে এই অপূর্ব স্থানটি এত পবিত্র এবং এত আদরণীয় যে এখানে এলেই যেন মনে হয় আমাদের আধ্যাত্মিক পরম্পরার এক গভীর শিকড়ের সন্ধান আমরা পেয়ে গেলাম। আমাদের ভারতবর্ষের যে ভক্তি সাধনার ধারা, সেই ভক্তি সাধনার ধারার যে অমর একটি আখ্যান এখানে রচিত হয়েছিল, এই মাটিতে দাঁড়ালেই সেই আখ্যানের সমস্ত আনন্দ আস্বাদ যেন আমাদের কাছে চলে আসে। আর যখন আমরা বিকেলে ঘুরছিলাম, অল্পই ঘোরা হয়েছে, রামেশ্বর চৈতন্য মহাপ্রভু মন্দির বা কাছারি বাড়ি, সেখানে বা আমরা আগমেশ্বরী মন্দিরে দর্শন করতে পেরে সৌভাগ্য হয়েছে। এটা বারবার মনে হচ্ছিল যে সত্যি কত সৌভাগ্য আমাদের, অহোভাগ্য অহোভাগ্য। ঠাকুরের জীবনী লিখেছিলেন একজন বিখ্যাত ফরাসি লেখক, আপনারা অনেকেই জানেন, তার নাম রোমারোলা। ওর যে ফরাসিতে লেখা বইটা সেটা বাংলাতে অনুবাদ হয়েছে, অনুবাদ করেছেন ঋষি দাস। রোমারোলা সেই বইতে চৈতন্য মহাপ্রভু এবং ঠাকুরের শ্রীরামকৃষ্ণ দুজনের যে আবির্ভাব, সেই আবির্ভাবকে খুব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।
বাঙালি জাতির ইতিহাসের পরিপ্রেক্ষিতে কথা বলছেন তিনি, শিল্পী ও প্রেমিক কবির জাতি বাঙালি। তাই বাঙালিরা এই পথকে বিশেষভাবে আপন করিয়া লইয়াছে। এ পথের প্রেরণা ও নির্দেশ দিয়েছেন প্রেমোন্মত্ত কৃষ্ণ প্রেমে পাগল শ্রী চৈতন্য। এ পথের সঙ্গীত দিয়েছেন চণ্ডীদাস আর বিদ্যাপতি, তাদের মধুমাখা গান। তারা ছিলেন সবাই দেবাংশ, বাংলার মাটি। তারা ছিলেন অপূর্ব সুগন্ধে ভরা ফুল। তাদের সেই সুগন্ধে বাংলার মাটি শতাব্দীর পর শতাব্দী আনন্দিত থেকেছে। শ্রীরামকৃষ্ণের আত্মাও সেই একই পদার্থে প্রস্তুত ছিল, সেই একই রক্ত মাংস থেকে সেও তার সমস্ত রসদ আহরণ করেছে। তাই রামকৃষ্ণকে চৈতন্য তরুণ একটি কুসুমিত শাখা বলে ভাবা যেতে পারে। এটি রোমানুলার অভিমত। নিঃসন্দেহে শ্রীরামকৃষ্ণ জীবন যখন আমরা পর্যালোচনা করি তখন বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণ জীবনের সঙ্গে অনেক দিক থেকে আমাদের চৈতন্য মহাপ্রভুর জীবনের একটি গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অনেক অদ্ভুত অদ্ভুত দৃষ্টান্ত ও দৃশ্য আমরা সবাই পাঠ করেছি। আপনারা যারা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ পুঁথি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেন, আপনারা সবাই জানেন যে এই তিনটি গ্রন্থে, ঠাকুরের জীবনী এই তিনটি গ্রন্থে ঠাকুরের মধ্যে যে অপূর্ব ভাগবত লীলা দেখা দিয়েছিল, যে অপূর্ব ভাবোন্মত্ততা দেখা দিয়েছিল, তার সঙ্গে মহাপ্রভুর ভাগবত ভাবোন্মত্ততার সাদৃশ্যের ছবি আঁকা হয়েছে তিনটে গ্রন্থে। শ্রীচৈতন্যকে সন্ন্যাস দানের পর কেশব ভারতী, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের নামটি দিয়েছিলেন, তিনি চৈতন্যের বুকে হাত দিয়ে বলেছিলেন, যত জগতে তুমি কৃষ্ণ দোলাইয়া পরাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া। এটি চৈতন্য অবতারের একটি অপূর্ব অভিজ্ঞান এই যুগে, যে তিনি নাম সংকীর্তনের মাধ্যমে হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্ত্যেব 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 গতিরন্যথা, এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়েই তিনি জগতের চৈতন্য সম্পাদন করেছেন। আর আমরা যদি স্মরণ করি 1886 পয়লা জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনিও কিন্তু আগত, তাঁর কাছে আগত সমস্ত ভক্তদের মধ্যে এই একই চৈতন্যের উদ্ভাসন ঘটানোর আশীর্বাদ করে গিয়েছিলেন। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হন, এই কথা বলার মাধ্যমে। চৈতন্যদেবের জীবনীকার একজন লিখেছেন যে গৃহত্যাগের ঠিক আগে নিমাই জননী শচীদেবীকে একটি অদ্ভুত সান্ত্বনা বাক্য উচ্চারণ করে শুনিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আরো 2 জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। চৈতন্য মহাপ্রভু শচী মাতাকে বলছেন যে আরো 2 বার তিনি জন্মগ্রহণ করবেন। শচী মাতার গর্ভে, এমনই এক পবিত্র জননীর গর্ভে তিনি আবির্ভূত হবেন। শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন করতে করতে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন ভক্তেরা সকলেই তাই কল্পনা করেন।
অমৃতদূত শ্রীরামকৃষ্ণ গ্রন্থে আমাদের রামকৃষ্ণ সংঘের অতি প্রবীণ অধুনা প্রয়াত শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ অত্যন্ত পণ্ডিত আমাদের সহসংঘাধ্যক্ষ ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণ আর শ্রী চৈতন্যের এই পারস্পরিক সদৃশ ভূমিকার বিস্তৃত আলোচনা করেছেন। সেটি সুপ্রপাঠ্য, আপনারাও পড়ে নিতে পারেন। আমরা শুধু একটু অন্য দৃষ্টিকোণ থেকে সেই স্মরণ মননের চেষ্টা করতে পারি। ঠাকুর যখন তার সাধক ভাবে রয়েছেন, তখন আমরা সবাই জানি তার সেই সাধক ভাব তার মধ্যে এক অদ্ভুত ভাবমত্ততার সৃষ্টি করেছিল। এই ভাবমত্ততা মত্ত পৃথিবীর ইতিহাসে এর আগে আর একবার দেখা গিয়েছিল। সেটি চৈতন্য মহাপ্রভুর জীবনকে কেন্দ্র করে। সত্যকারের অর্থে যত অবতারের জীবনী আমরা পাই, সেই সব অবতারদের জীবনের মধ্যে তাদের সাধন জীবন বা ভাগবত ভাবে দিব্যোন্মত্ত যে জীবন, তার খুব একটা সন্ধান পাই না। শ্রীরামাবত অবতারে তিনি ব্যস্ত ছিলেন অসুর নাশের জন্য, রাক্ষস বিনাশের জন্য। কৃষ্ণ অবতারেও ধর্ম সংস্থাপন ছিল তার মুখ্য লক্ষ্য। সেই লক্ষ্যেই কত যুদ্ধ তাকে করতে হয়েছে। নিশ্চয়ই তার মধ্যে তার বৃন্দাবন লীলা আছে। কিন্তু শ্রীরাম বা শ্রীকৃষ্ণ এরা সামান্য কিছু সাধনা করেছিলেন, এই খবর পাওয়া যায়। কিন্তু সেই সাধনাকে কেন্দ্র করে তাদের জীবনে কি অদ্ভুত ঐশ্বরিক ভাবের বিকাশ হয়েছিল, তার কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। যা কিনা উত্তর সাধক হিসেবে আমাদের জীবনকেও অনুরূপ ভাবনমত্ততায়, অনুরূপ ভাগবত প্রেমে পরিচালিত করতে পারে। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন এই জগতে যেন আমাদের কাছে প্রথম প্রাপ্ত সে জীবন, যে জীবনের এক অপূর্ব দিব্য ভাবনাদ রূপ তার সমকালের অনেকেই দেখেছেন চোখের সামনে, তার ছবি এঁকে গেছে, বা তার পরবর্তীকালে মহাজন সাধক কবিরা পূর্বসূরীদের কাছ থেকে শুনে তার ছবি এঁকেছে। বাংলা সাহিত্যে যারা আমরা ছাত্র, আমরা বৈষ্ণব বরাবরই পড়ি, সেখানে এই গৌরাঙ্গ বিষয় বা গৌরচন্দ্রিকা বিষয়ক অনেক সাধক মহাজনের অসাধারণ সাধন লব্ধ অভিজ্ঞতার ফসল কয়েকটি কবিতা আমাদের পড়তে হয়। রবীন্দ্রনাথের এরকমই একটি কবিতা আছে গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করে, এই নবদ্বীপ ধামের কথা। আজকে যখন আমরা যাচ্ছিলাম করে, তখন বারবার মনে হচ্ছিল যে একদিন এই নবদ্বীপ ধামের তো এই ঘটনার অভিমান হয়েছিল। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত তার সম্পবিস্তর বর্ণনা রয়েছে। রবীন্দ্রনাথ লিখছেন যে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে আকুল হয়ে সমস্ত জগৎ সংসারকে ভুলে গিয়ে তিনি হেঁটে যাচ্ছেন গঙ্গার পার ধরে নবদ্বীপে পথে পথে। কি অপূর্ব সে দৃশ্য! নীরদ নয়নে নিরথনসঞ্চারী তুলাত মুকুল অবলম্বা শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুরিয়তা বিকশিত ভাব কদম্ব কি বেখতু মানবার গৌর কিশোরা অভিনব হেম কল্পতরু সঞ্চরু শিরোধুনি তীর উজ্জ্বলা। মহাপ্রভু হেঁটে যাচ্ছেন, চোখ দিয়ে জল পড়ছে, এবং সেই অদ্ভুত জলের ধারার সঙ্গে সঙ্গে গায়ের মধ্য থেকে ঘর্ম বিন্দু বেরিয়ে আসছে। দিব্য সেই রূপ দেখে সবাই অবাক হয়ে গেছে। এমন অদ্ভুত নৃত্যরত গৌর কিশোরের রূপের আগে কেউ কখনো ধরা নামে দেখে। আর ভক্তরা চারিদিকে ভিড় করে রয়েছে। দেখে মনে হচ্ছে এক সোনার কল্পতরু এই পবিত্র গঙ্গার পাশ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, কৃষ্ণ নাম করতে করতে। সেই অপূর্ব সুধা মাথা কৃষ্ণ নাম শুনছে ভক্তগণ, যেমন ভ্রমর ফুলের কাছে ছুটে যায়,
ঠিক সেই রকম তারাও সেই অপূর্ব ছুটে গিয়েছে, তাকে অনুসরণ করছে। এই যে একটি অপূর্ব দিব্য জীবন, দিব্য ভাবনা জীবন আমরা পেলাম, এর পুনরাবৃত্তি ঘটল দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জীবনকে কেন্দ্র করে। কামারপুকুরে যখন তিনি ছিলেন, দক্ষিণেশ্বরে আসার আগে তখনও সেই ঘটনার পুনরাবৃত্তি, ঘটনার আভাস আমরা দেখেছি, কিন্তু এর সম্পূর্ণ রূপ আমরা দেখলাম দক্ষিণেশ্বরে তার সাধক ভাবের সময়, এবং তার পরবর্তীকালে কখনো পানিহাটি মহোৎসবে, কখনো ফুলুই শ্যাম বাজারে। তখন শ্রীরামকৃষ্ণের যে রূপ আমরা চোখের সামনে খুঁজে পেয়েছি, প্রত্যক্ষদর্শীরা তার সমস্ত বর্ণনা দিয়েছে, সে বর্ণনা করতে মনে হয় সত্যি চৈতন্য মহাপ্রভু এসেছে আরেকবার সেই একই দিব্য ভাবনাথ জীবন নিয়ে। পুজো করছেন দক্ষিণেশ্বরে, মায়ের পুজো করছেন, সাত মায়ের সন্তান, জগৎ জননীর সন্তান মায়ের পুজো করছেন। সে পুজোর বিধি কি, নিষেধ কি, প্রকরণ কি, মন্ত্র কি, সেগুলো কোনো গুরুত্ব নেই। সবাই অবাক হয়ে দেখছে, যেন সাক্ষাৎ পাষাণ প্রতিমা চিন্ময়ী হয়ে উঠেছে, মৃন্ময়ী নেই সে সত্যিকালে এই রামকৃষ্ণের হাতে খাচ্ছে, রামকৃষ্ণের কথা শুনছে। সবাই অবাক হয়ে গিয়েছিল সেই অপূর্ব পূজা দেখে। তারপরে যখন পূজা ছেড়ে দিলেন, সাধনা করছে, তখনও তার প্রতিটি সাধনার মধ্যে এক দিব্য ভাবের আবেশ সবাই পরিলক্ষিত করছে, সবাই দেখতে পাচ্ছে। এমন ভাবনা ঠাকুর নিজেই বলেছেন, যখন তিনি বৈষ্ণব ভাবে সাধনা করছেন, বলছেন তখন যে কোথা দিয়ে দিন কেটে যেত ঠিক নেই। মধুর ভাবে সাধনা করছেন, বলছেন তখন যোগেশ্বরী ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণী ছিলেন, তিনি কোন ক্রমে একটু খাইয়ে দিতেন। বলছেন চাদর গায়ে দিয়ে তিনি নিয়ে যেতেন বাইরে, স্নান টান করিয়ে আনতেন। সে অদ্ভুত, কোথা দিয়ে সময় চলে গেছে, বলছেন কোনো হুঁশ থাকতো না। অবাক হয়ে গিয়েছিল তারা দক্ষিণেশ্বরে। কেউ ভেবেছিল পাগল, কেউ ভেবেছিল যে হয়তো ভগবানের কথা চিন্তা করছেন অন্যভাবে। মথুরবাবু তার সেবা করতেন, কিন্তু মথুরবাবুরও সংশয়ে যাননি, তাই তিনিও পাগল ভেবে নানান ওষুধপত্রের ব্যবস্থা করেছিলেন। আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। ভৈরবী ব্রাহ্মণী বলছিলেন না, শ্রীরামকৃষ্ণ পাগল নন। ভৈরবী ব্রাহ্মণী ছিলেন শাস্ত্রে পারঙ্গম, তাই শাস্ত্রীয় প্রত্যেকটি চিহ্ন শ্রীরামকৃষ্ণের অঙ্গে তিনি লক্ষ্য করেছিলেন। অষ্টসাত্ত্বিক ভাব বিকার শ্রীরামকৃষ্ণের অঙ্গে তিনি লক্ষ্য করেছিলেন। মহাভাবের পরিস্ফুরণ শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি প্রত্যক্ষ করেছিলেন। তাই তিনি মথুরবাবুকে বলেছিলেন যে না, তিনি মোটেই পাগল নন, প্রমাণ করে দেওয়া যায়। ভৈরবী ব্রাহ্মণীর ব্যাকুলতায় মথুরবাবু পণ্ডিতদের ডেকে আনলেন। সেকালে বৈষ্ণবদের মধ্যে অত্যন্ত নামী পণ্ডিত ছিলেন বৈষ্ণব চরণ, আরো অনেকে এসেছিলেন। হয়তো তাদের সবার নাম, অনেকের নাম আমরা জানি, অনেকের নাম জানি না। সে সময় বৈষ্ণব পণ্ডিত সিদ্ধ সাধকদের অভাব ছিল না। সমস্ত বিচার শেষে সবাই স্বীকার করে নিলেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যেই আবার এই চৈতন্যের যাবতীয় লক্ষণ প্রকাশ পাচ্ছে। চৈতন্য মহাপ্রভু সমস্ত মহাভাবের সমস্ত লক্ষণ সিদ্ধ প্রকাশ করছে না। তাই ভৈরবী ব্রাহ্মণী ঘোষণা করেছিলেন, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। শরীরটাকে দেখে মনে হবে যেন নিত্যানন্দ ভাবে নাচে, ভাবে গায়, কিন্তু ভেতরে সেই চৈতন্য মহাপ্রভু, অন্তরে তিনি যেন চৈতন্য মহাপ্রভু হয়ে রয়েছেন। এবং সে কারণেই কামারপুকুর থেকে বিদায় নেবার আগে তিনি শ্রীরামকৃষ্ণকে গৌরাঙ্গ জ্ঞানে চন্দন চর্চিত করে মালা পেতে সাজিয়ে দিয়েছিলেন। শোনা যায় নরেন্দ্রনাথের সঙ্গে প্রথম সাক্ষাতের দিন ঠাকুর নাকি নরেন্দ্রনাথকে বলেছিলেন,
গৌরাঙ্গের নাম শুনেছিস? আমি সেই রূপে আবির্ভূত হয়েছিলাম। অর্থাৎ ঠাকুর নিজ মুখে ঘোষণা করেছেন যে তিনি নিজে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। নরেন্দ্রনাথ যুক্তিবাদী ব্রাহ্ম সমাজে নিত্য যাতায়াতকারী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক। তখনও তিনি পরিবর্তিত নরেন্দ্রনাথ নন, সদ্য আগত নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণের কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন নিশ্চয়ই মাথা খারাপ। পরবর্তীকালে এই বিশ্বাস তার মধ্যে গ্রথিত হয়েছিল। আমরা জানি কলুতলা হরিসভার চৈতন্যাসন গ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এবং বৈষ্ণব সমাজে সে সময় এটা নিয়ে নানান নিন্দাবাদ ছড়িয়ে পড়েছিল। কিন্তু তারপরে যখন ভগবান দাস বাবাজির সঙ্গে তার সাক্ষাৎ হয় কালনায়, তখন ভগবান দাস বাবাজি শ্রীরামকৃষ্ণকে দেখে বুঝতে পেরেছিলেন যে ইনি কোন একজন মহাপুরুষ। এবং ভগবান দাস গরুড়ায় এই চৈতন্যাসন গ্রহণ যে তার ভুল হয়নি, এটি ভগবান দাস জি স্বীকার করে নিয়েছিলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রী চৈতন্যের আবির্ভাবের এই এক একটি স্তরকে যেন এরা স্বীকার করে নিচ্ছেন প্রত্যেকে। ঠাকুর চৈতন্যদেবকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। তার নিজের মনে হয়েছিল যে চৈতন্যদেবের মধ্যেই ভক্তির পরাকাষ্ঠা প্রকাশ পেয়েছে। কিন্তু তারপরে শুধুমাত্র চৈতন্যদেবের মধ্যে ভক্তিই ছিল তা নয়, ঠাকুর নিজেই বলেছিলেন যে এই চৈতন্য আসলে চৈতন্যের জাগরণ বলে চৈতন্য। এই বিশ্বব্যাপী যে চৈতন্য রয়েছেন, সেই চৈতন্য সত্তা জাগ্রত হয়েছে, সেই কারণেই কিন্তু তিনি চৈতন্য। নিজে তিনি বলেছেন যে যখন লীলায় তার মন নেমে আসত, তখন কখনো কখনো গৌরাঙ্গের ভাবে তিনি থাকতেন। পুরুষ ও প্রকৃতি ভাবে মিলন। গৌরাঙ্গ ভাবে থাকতেন মানে কি, সেটা বোঝাতে গিয়ে বলেছেন পুরুষ ও প্রকৃতি ভাবে মিলন। আমরা জানি গৌরীয় বৈষ্ণব দর্শন অত্যন্ত যুক্তি তথ্য সহ প্রমাণ করে দিয়েছেন যে শ্রী গৌরাঙ্গের মধ্যে রাধা এবং কৃষ্ণ দুজনের যুগপৎ আবির্ভাব ঘটেছিল। এবারে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেনই এই শ্রীকৃষ্ণের এই বিশেষ ইচ্ছাটি পরিপূর্ণ করবার জন্য। তারা চৈতন্য চরিতামৃতে আদি লীলা করেছেন, বিশেষত আদি লীলার চতুর্থ অধ্যায়, চতুর্থ পরিচ্ছেদ। তারা সবাই জানে এই অদ্ভুত সুন্দর তত্ত্বটি গৌরীয় বৈষ্ণব ধর্ম সম্প্রদায় প্রমাণ করেছে। ঠাকুর নিজের মধ্যে এই তত্ত্বটিকে উপলব্ধি করেছেন। যখন তিনি গৌরাঙ্গ ভাবে ভাবিত হয়ে থাকতেন, তখন তিনিও মনে করতেন যে একই সঙ্গে তার মধ্যে ভগবান কৃষ্ণ ও শ্রী রাধিকার যুগপৎ আবির্ভাব হয়েছে। যেন এই অদ্ভুত ভাগবত মধুর রস আস্বাদন করবার জন্যই একই দেহে দুজনের যুগপৎ আবির্ভাব ঘটল। শ্রীরামকৃষ্ণ নিজ মুখে এই কথা আমাদের বলে গিয়েছেন। নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত নিমাইয়ের ভাবন্মাদ অবস্থা দেখে বলেছিলেন যে শ্রীকৃষ্ণের অনুগ্রহ নিমাইয়ের মধ্যে ঘটেছে। তাই এই মহাভক্তি যোগ অর্থাৎ এই দিব্য ভাবন্মাদ অবস্থা তার মধ্যে পথিকার শ্রীরামকৃষ্ণ পথিকার তিনি বলছেন যে ভৈরবী ব্রাহ্মণী তিনিও শাস্ত্রগতভাবে মিলিয়েই এটা বুঝেছিলেন যে একটি মহাভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে আবির্ভূত হয়েছে, এবং সেইখানে একটি অদ্ভুত মন্তব্য করেছিলেন যোগেশ্বরী ব্রাহ্মণী। আগের মন্তব্যটি আমরা শুনলাম, নিত্যানন্দের ভিতরে চৈতন্যের আবির্ভাব। এই মন্তব্যটি কিন্তু আরো সুন্দর, যেখানে তিনি বলছেন মানুষের সম্ভব নহে হেন মহাভাব, হয় মাত্র নরহরি অঙ্গে আবির্ভাব। যদি শ্রীকৃষ্ণ
শরীর ধরে আসেন, নরহরি রূপ ধারণ করেন, তবেই মাত্র কেবল এই অদ্ভুত যে মহাভাব সেটি আবির্ভূত হতে পারে। শ্রীচৈতন্যের মধ্যে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের মধ্যেও শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। সেই নরহরি রূপ থাকার জন্যই এই আবির্ভাব, এই মহাভাবকে তারা ধারণ করে রাখতে পেরেছেন। সাধারণ মানুষ কিন্তু কখনোই এই অদ্ভুত যে নরহরি রূপ সেটি ধারণ করে রাখতে পারবে না। আমরা জানি যে নিত্যানন্দ মহাপ্রভু যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পেলেন যে তিনি যেন, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভু যেন এই নবদ্বীপে এবং এই গৌর দেশে কৃষ্ণ নাম প্রচার করেন, তখন নিত্যানন্দ মহাপ্রভু এসে ঢালাও কৃষ্ণ নাম বিতরণ করলেন। কিন্তু তার সঙ্গে শ্রী চৈতন্যের যে ভাগবত সত্তা তারও প্রচার করছেন। তিনি বলছেন, চৈতন্য সেবক চৈতন্য গাও, লও চৈতন্য নাম, চৈতন্যে যে ভক্তি করে সেই মোর প্রাণ। এতদিন পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর আসার আগে পর্যন্ত রাধিকা এবং কৃষ্ণের নাম, রাধা কৃষ্ণের এই যুগল মূর্তি বা শুধু কৃষ্ণ নাম এই জগতে প্রচলিত ছিল, প্রচারিত ছিল। বাংলা তথা ভারতবর্ষে স্থান অনুযায়ী হয়তো আলাদা ছিল, কিন্তু প্রচলিত ও প্রচারিত ছিল। কিন্তু কোন ঐতিহাসিক ব্যক্তি, এই নব জগতে আবির্ভূত হয়েছেন কোন ব্যক্তি, তার নাম এইভাবে প্রচার করা হয়নি। তাকে এইভাবে ভগবানের আসনে বসিয়ে সাধ্য করে তাকে পাওয়ার সাধনা করা হয়নি। চৈতন্য মহাপ্রভু প্রথম, নিত্যানন্দ মহাপ্রভু তাই বলছেন, চৈতন্য সেবক, চৈতন্য মহাপ্রভুকেই সেবা করো, চৈতন্য গাও, চৈতন্য মহাপ্রভুর নাম গুণগান করো, লও চৈতন্য নাম, চৈতন্যে যে ভক্তি করে সেই মোর প্রাণ। চৈতন্য মহাপ্রভুকে ভক্তি করলেই ঈশ্বর লাভ সম্ভব। তার কারণ তার মধ্যে রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি সমীকৃত যুগপৎ আবির্ভাব। আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের জীবিতাবস্থাতেই শ্রীরামকৃষ্ণের পূজা হচ্ছে তার ঘরে ঘরে। শ্রীরামকৃষ্ণের ভক্তরা শ্রীরামকৃষ্ণের নাম প্রচার করছেন দিকে দিকে। সবটা যে ঠাকুর পছন্দ করেছিলেন তা কিন্তু নয়, কিন্তু তার পছন্দকে পছন্দ অপছন্দের কথা মাথায় না রেখেই শ্রীরামকৃষ্ণ মহিমা তারা উপলব্ধি করছেন। শ্রীরামকৃষ্ণের জীবন থাকার সময়েই শ্রীরামকৃষ্ণ মহিমা তারা উপলব্ধি করছে। বিজয় কৃষ্ণ গোস্বামীর সে ঘটনা আমাদের সবার জানা আছে। ভক্ত মনমোহনের ঘটনাও তো আমরা, জীবনের ঘটনাও আমরা জানি। এরকম বহু ঘটনাই রয়েছে। শুধু তারা কেন, ভগবান নিজেই যে নিজের পূজা করে গিয়েছেন এই পর্যায়ে। আমরা জানি শ্রীরামকৃষ্ণ নিজেই তার ছবিতে ফুলচন্দন দিয়েছিলেন, তার নিজের ছবিকে দেখিয়ে বলেছিলেন, কালে ঘরে ঘরে এই ছবির পূজা হবে। বলেছিলেন, মাইরি বলছি, একেবারেই অত্যন্ত জোর দিয়ে অতি আন্তরিক ভাবে এই ঘোষণা তার। গীতামুখে অর্জুন ভগবানকে বলেছিলেন, শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে কেন শ্রীকৃষ্ণের ভাগবতার প্রতি তার এত গভীর বিশ্বাস জন্মেছে বা জন্মাতে পারে, কি করে, কেন জন্মেছে বা কি করে জন্মাতে পারে। বলছেন অর্জুন সেখানে যে আহুস্তান ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা, সবাই তোমাকে, এই দেবর্ষি নারদ সব ঋষিরা তোমাকে ভগবান বলে, সে তো ঠিকই আছে, কিন্তু তার চেয়ে বড় কথা যে স্বয়ং চৈব প্রবিষ্ণে, তুমি নিজেও বললো আমাকে সেই কথা, আমাকে বলেছো তুমি। আহুস্তান ঋষয় সর্বে
देवर्षि नारदस्तथा असितरो देवलो व्यास स्वयं चैव ब्रवीषि। ঋষিরা বলেছেন, তাদের কথা শুনেছি, ঠিক আছে, তুমি যখন বলেছো যে তুমি ভগবান, তখন আমার বিশ্বাস জন্মেছে বেশি। এই যুগের অবতার শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলে গেছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানীং রামকৃষ্ণ। নিজের ছবিতে ফুল চন্দন দিয়ে পূজা করেছেন, বলেছেন এই ছবি কালে ঘরে ঘরে পূজা হবে। তাই তার কাছে যারা ছিলেন, তার অন্তরঙ্গরা, তারা এত জোর দিয়ে বলতে পেরেছেন, তুমি রামকৃষ্ণ, এই জগতে হে রামকৃষ্ণ, তুমি আমাদের মুক্তির সেতু, তুমি আমাদের মুক্তি লাভের উপায়। সঙ্গে উল্লেখ করতে পারি, এই ঘটনাটি ঘটেছিল কাশীপুর উদ্যানবাটিতে। তখন শ্রীরামকৃষ্ণদেব ক্যান্সার রোগে আক্রান্ত, গভীর ব্যাধি, তার অসুস্থ, কথা বলতে প্রায় পারেন না। একদিন গিরিশচন্দ্রের ভাই অতুল, তিনি আইনজীবী ছিলেন, তিনি এসেছেন ঠাকুরকে দর্শন করবেন বলে। কাশীপুরের বাগান বাড়িতে, সেটা শীতকাল, রাত হয়ে এসেছে, সব কাজকর্ম সেটা এখন ঢুকেছে। ঠাকুরের ঘরে, দোতলার ঘরে তখন কেউ নেই। অতুল ঘরে ঢুকতে যাচ্ছেন, দরজাটা খুলেছেন, শ্রীরামকৃষ্ণ শুয়ে আছেন। অতুল দেখছেন শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা, দক্ষিণাঙ্গ কৃষ্ণরূপ, বামঙ্গ রাধা। কৃষ্ণাঙ্গে নীলিমা কান্ত নয়ন রঞ্জন, রাধা অঙ্গ ফল ফল সোনার বরণ। ঠাকুরকে দেখছেন অতুল চন্দ্র, শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা। ঠাকুর শুয়ে আছেন, দুটো যেন অর্ধেক অর্ধেক ভাগ। দক্ষিণাঙ্গ কৃষ্ণরূপ, বামঙ্গ রাধা। ডান দিকটা কৃষ্ণের মতন, বাম দিকটা রাধার মতন। কৃষ্ণাঙ্গে নীলিমা কান্ত নয়ন রঞ্জন। কৃষ্ণের রূপ যেমন ঘননীল বরণ, রাধা অঙ্গ থর থর সোনার বরণ। চৈতন্য মহাপ্রভুর বর্ণনা করা হয়েছে, রাধা ভাবদ্যুতি সুবরিতম নৌমি কৃষ্ণ স্বামী। গিরিশচন্দ্রের ভাই অতুল চন্দ্র দেখছেন কাশীপুরে সেই শীতের রাতে শ্রীরামকৃষ্ণ অঙ্গেও রাধা আর কৃষ্ণের যুগল মূর্তি সুবলিত প্রকাশ পেয়েছে। কি অদ্ভুত এই দর্শন! চৈতন্য মহাপ্রভু তার দিব্যোন্মাদ যে জীবন, সেই জীবনের সঙ্গে সঙ্গেই নাম ভক্তি প্রচার করেছেন। ভারতবর্ষের কত জায়গায় গিয়েছেন তিনি, কত তীর্থকে তিনি পুনরুদ্ধার করেছেন, তীর্থ মাহাত্ম উপলব্ধি করিয়েছেন। শুধু নীলাচল নয়, বৃন্দাবন, বারাণসী, গোদাবরী তীর, বহু তীর্থে তিনি গিয়েছেন এবং সেখানে তার যে শাস্ত্র আলোচনা, তিনি নিজে কি গ্রন্থ লিখেছেন জানা যায় না, সেই শাস্ত্র তিনি রচনা করেছিলেন এরকমটা শোনা যায়। কিন্তু ওই যে ভক্ত সঙ্গে তিনি আলোচনা করেছেন, কখনো প্রকাশানন্দের সঙ্গে, কখনো স্বরূপ দামোদরের সঙ্গে, কখনো রূপ সনাতনের সঙ্গে, কখনো রায় রামানন্দের সঙ্গে, কখনো বাসুদেব সার্বভৌমর সঙ্গে, সেটি তৈরি করেছে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অসামান্য একটি সাহিত্য, যে সাহিত্যের তুলনা মেলা ভার। চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা, চৈতন্য মহাপ্রভুর কথাই পরবর্তী বৈষ্ণব সাধকেরা সবাই লিপিবদ্ধ করেছে। একটি কথাও তাদের নয়। শ্রীজীব গোস্বামী সৎসন্দর্ভ লিখেছিলেন। আপনারা যারা সৎসন্দর্ভ পড়েছেন তারা জানেন যে সৎসন্দর্ভের মধ্যে প্রায় পাতায় পাতায় মাঝে মাঝে চৈতন্য মহাপ্রভুর যে অদ্ভুত দিব্য লীলা, তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ দেওয়া আছে।
সনাতন গোস্বামী যে লঘু ভাগবতামৃত রচনা করেছিলেন তার শুরুতেই তিনি মহাপ্রভুর বন্দনা গান করেছেন। স্বরূপ দামোদরের গ্রন্থের কথা ছেড়েই দিলাম, তার কথা আপনারা সবাই জানেন। এমনকি পরবর্তী জীবনীকার যারা বাংলার জীবনী লিখেছেন তাদের ক্ষেত্রেও একই কথা। তারা চৈতন্য মহাপ্রভুর বলা কথাকেই কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে উঠে আসা কথাকেই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভিত্তিভূমি রূপে গ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও একই কথা খাটে। শ্রীরামকৃষ্ণ কিছু লিখে যাননি, কেবল দক্ষিণেশ্বরের ওই ছোট ঘর, বলরাম বসুর বাড়ি, কলকাতার বিভিন্ন স্থান, শ্যামপুকুর বাড়ি, আর শেষে কাশীপুর উদ্যান বাড়ি, এই কটি জায়গায় ঘুরতে ঘুরতে বাদ থেকে যে কথাগুলো তিনি বলেছেন সেগুলি লিপিবদ্ধ করেছেন মাস্টারমশাই বা তার অন্তরঙ্গ সন্ন্যাসী পার্শ্বদেরা। সেগুলোকে আত্মস্থ করেছিলেন তারা। তারই ভিত্তিতে শ্রীরামকৃষ্ণ সাহিত্যের এই বিপুল গ্রন্থাগার তৈরি হয়ে গিয়েছে। আজও সে গ্রন্থাগার শেষ হচ্ছে না। সমগ্র পৃথিবী এই গ্রন্থাগারে প্রবেশ করে বই খুঁজে পায় না। কি অদ্ভুত তার কথা, কি অদ্ভুত গভীর তার ব্যাখ্যা। ভগবত দর্শনকে, ভগবত তত্ত্বকে এত সহজ করে যে বলা যায়, এই কথা শ্রীরামকৃষ্ণ নাইলে কোথায় কেউই জানতে পারত না। কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে ভারতীয় দর্শনের যাবতীয় মূল তত্ত্ব। ম্যাক্সমূলার সাহেব বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে ভারতবর্ষের হাজার হাজার বছরের আধ্যাত্মিক জীবনের প্রাণ স্পন্দন ধ্বনিত হচ্ছে। স্বামীজি বলেছিলেন এই একটি মানুষ, তিনি ভারতবর্ষের কয়েক সহস্র বছরের আধ্যাত্মিক জীবনকে যাপন করে গিয়েছেন। চৈতন্য মহাপ্রভু যেমন তীর্থত্ব সম্পাদন করেছিলেন, ঠাকুর তাই করেছিলেন। এই নবদ্বীপ ভূমি তার প্রমাণ হয়ে রয়েছে। শুধু নবদ্বীপ ভূমি কেন, চৈতন্য মহাপ্রভুর প্রচারিত বৈষ্ণব ধর্ম ঊনবিংশ শতাব্দীতে কিছু না হলেও শ্লথগতি হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তার মধ্যে নতুন প্রাণ সঞ্চালনা করেছে। আজকে বৈষ্ণব দর্শনের অতি পণ্ডিত এক সন্ন্যাসী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ, তাকে আমরা প্রত্যক্ষ বলতে শুনেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর একটি অসামান্য ভাষণে, যেখানে তিনি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারিত নাম সংকীর্তনকে এই যুগের জন্য নতুন করে জাগ্রত করে গেলেন, প্রাণ দান করে গেলেন। ঠাকুর নিজেই বলেছেন এই যে হরিসভা এখন সব দেখছো, সবই কিন্তু এই এসেছে বলে নিজের দিকে তাকিয়ে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আগমন নতুন করে চৈতন্য ভাবান্দোলনকে বিকশিত করেছে। নবদ্বীপ ভূমিতে এসে এই ভূমির যে অপূর্ব মাহাত্ম্য, তীর্থ মাহাত্ম্যকে তিনি অনুভব করেছেন। শ্রী নারদ বলেছিলেন তার ভক্তি সূত্রে যে মহৎ মানুষরা যখন আসেন তখন কি করেন তারা? তীর্থি কুর্বন্তি তীর্থানি সুবর্ণী কুর্বন্তি কর্মাণি সৎশাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি। তারা তীর্থগুলোকে নতুন করে তীর্থ বলে প্রমাণ করে যান। সুকর্ম আধ্যাত্মিক সাধনাগুলোর মধ্যে প্রাণ সঞ্চালন করেন এবং শাস্ত্রগুলোকে আবার সকলের সামনে নতুন করে প্রমাণ করেন। সেগুলোর মধ্য দিয়েই মানুষকে তার মুক্তির পথ খুঁজে পাবে, এই কথা তারা বলেন। মধ্যযুগের বাংলা তথা ভারতবর্ষে সে কাজ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। একালের আধুনিক বাংলা তথা ভারতবর্ষে সে কাজ করলেন ভগবান শ্রীরামকৃষ্ণের। দক্ষিণেশ্বরে একটি অসামান্য অনুভূতি
অনুভূতি হয়েছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের। অনুভূতিটি এরকম, ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরের যে রাধা গোবিন্দের মন্দির, সেখানে ভাগবত পাঠ হচ্ছে, ঠাকুর বসে আছেন, শুনছেন। হঠাৎ দেখলেন সেই রাধা গোবিন্দের যে মন্দির, সেই মন্দির থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে ভাগবত গ্রন্থকে স্পর্শ করল এবং তারপর তার নিজের বুকে এসে ছুঁল। তার অনুভব হলো ভাগবত, ভক্ত ও ভগবান তিনে এক, একে তিন। অর্থাৎ যদি ভক্তির দৃষ্টিতে দেখি, তাহলে শাস্ত্র গ্রন্থ এবং শাস্ত্র গ্রন্থের সার যিনি ভগবান, আর শাস্ত্র গ্রন্থকে পাঠ করে ভগবানের কাছে পৌঁছতে চান যিনি সাধক, এই তিনজনের মধ্যে শেষে কোনো পার্থক্য থাকে না। তার কারণ ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, জ্ঞানের দৃষ্টিতে দেখলে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ ব্রহ্মই হয়ে যান। সাধক ওই শাস্ত্র অধ্যয়ন করতে করতে শাস্ত্রই হয়ে যান। ভক্তির দৃষ্টিতেও তো তাই। রাধা কৃষ্ণ নাম করে যাচ্ছে, কৃষ্ণের কথা ভেবে যাচ্ছে, ভাবতে ভাবতে কি পরিণতি হলো তার। বৈষ্ণব মহাজন সাধক লিখছেন, অনুখানা মাধব মাধব সোনারিতে সুন্দরী ভেলি মাথাই। অনুক্ষণ মাধব মাধব বলতে বলতে তিনি মাধব হয়েই গেলেন। চৈতন্য মহাপ্রভু নীলাচলে কৃষ্ণের আবির্ভূত দারুণ ব্রহ্ম মূর্তিতেই মিলিত হয়ে গিয়েছিলেন, একীভূত হয়ে গিয়েছিলেন। তিনিও ভাগবত ভক্ত ভগবানের এই একক সত্তাকে অনুভব করেছেন। শ্রীরামকৃষ্ণ সেই একই অনুভবে স্থিত হয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে। সে যুগের তীর্থ নীলাচল, এই যুগেরও তীর্থ দক্ষিণেশ্বর। দুজনেরই পথ এক, মত এক, কাল শুধু আলাদা, স্থান শুধু আলাদা। দুই যুগে দুই কালে আবির্ভূত দুই অবতার পুরুষ। শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্তবল লোকহিতম চরন্ত। বলছেন এরাই সেই মহান্ত পুরুষ যারা বসন্তের পবিত্র সুন্দর শান্ত বাতাসের মতন বয়ে চলেন এই পৃথিবীতে, আর সাধক কুলকে এই সংসারের পারে মুক্তির তীর্থ তীরে পৌঁছিয়ে দেন। নবদ্বীপের পথ মিশেছে মহাকালের অন্য পথে। কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ চলছে যে আজ যুগের রথে। সেদিন যেদিন নিমাই ছিল রাজভিখারীর, সেদিন যেদিন নিমাই নিল রাজভিখারীর স্বর্ণবেশ, এদিন যেদিন রামকৃষ্ণ করল দেখি পূজার বেশ। দুই রূপেতে অমিল নেই তো, দুই রূপেতে কালের আলো। মহাযুগের উদ্বোধনে দীপাবলির আঁধার আলো। সেই রূপ দুটিতে করেছে পথ অনাগতের দিকে চেয়ে। চলুন এগোই স্বসাধনায় সেই পথেতে পায়ে পায়ে। তারা সাধনার পথ দেখিয়েছেন, আমাদের দায় সে পথে এগোনো। তাঁদের যুগল চরণে আমাদের প্রার্থনা, আমরা যেন সে সাধনায় সিদ্ধ হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় নমস্তে।